আজকে মূলত আপনাদের অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আপনাদের Behance এবং ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে দিব এবং প্রয়োজনীয় যা দরকার আমি ইতিমধ্যে আপনাদের বলছি। এখন এই পুরোটা হচ্ছে কি আমাদের আর্টবোর্ড, তাই না? এখন আমি একটা অবজেক্ট বা একটা ইলিপস নিলাম। দেখেন, এই ইলিপসটা এখানে নিচ্ছি। এটা কালার করে দিই, এটার নাম করে দিই। ইলিপসটা এই যে ধরেন এখানে রাখছি, কিন্তু এই এলিপসটা আমার মাঝখানে একবারে এখানে মাঝখানে ভার্টিক্যালি মানে সেন্টার হচ্ছে কি এখানে যে একদম সেন্টারে থাকবে। ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালও সেন্টার থাকবে। আর ভার্টিক্যালি কোনটা? এটা হচ্ছে কি ভার্টিক্যালি এবং এটা হচ্ছে হরিজন্টাল। ঠিক আছে? এবং ভার্টিক্যালি হরিজন্টালি সেন্টারে যাতে থাকে, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা যখন সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যাব হচ্ছে অ্যালাইনে। এই অ্যালাইনটা উইন্ডো থেকে আপনি এই অ্যালাইনে একবার চাপ দিলেও এটা চলে আসবে। ঠিক আছে? বা আপনি যদি এখানে চাপ দেন, এটাও কিন্তু এখান থেকে চলে আসবে। এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এখন এই অ্যালাইন টু আমি বলছিলাম না, এই সিলেকশন আছে, কি অবজেক্ট আছে, আর এটা কি আছে, আর্টবোর্ড। তাহলে এখন কার সাপেক্ষে করব? আর্টবোর্ডের সাপেক্ষে। তাহলে আর্টবোর্ডটা আমরা চেক মার্ক দিয়েই রাখছি আর এটা অটোমেটিক হয়ে গেছে। এখন আমি করতে চাইতেছি কি, আমি কি এটা বাম দিকে হরিজন্টালি লেফটে নিতে চাইতেছি? মানে বাম দিকে নিলে কি হবে? এই দেখেন বাম দিকে। এবং বাম দিকে যদি উপরে নিতে চাই, এই যে দেখেন উপরে, ওই যে উপরে, একদম উপরে এই সেটা অ্যালাইন কিন্তু হয়ে গেছে সাজানো। আমি চাইতেছি কি যে এটার মাঝখানে হরিজন্টালি সেন্টার, এই যে দেখেন হরিজন্টালি। ঠিক আছে? সেন্টার হইলো। মানে এদিক থেকে কিন্তু আপনার মাঝখানে সেন্টারটা হইলো। তারপর হচ্ছে কি এই যে দেখেন এখানে সেন্টার কিভাবে হচ্ছে এখানে কিন্তু দেখাই যাইতেছে। এই যে দাগ আছে না মাঝখানে একটা, এইটা কিন্তু সেন্টার হচ্ছে এভাবে। এই যে দেখেন এটা মাঝখানে দেই, এই দেখেন একদম, এটা কিন্তু একদম মাঝখানে। এদিক থেকেও মাঝখানে, এদিক থেকেও মাঝখানে, এদিক থেকেও মাঝখানে, এদিক থেকেও মাঝখানে। বুঝতে পারছেন? এখন যদি এটারে হ্যাঁ, হ্যাঁ। এখন আমি এই যে দেখেন নিচে দাগ দেওয়া আছে, এটা যদি সবার নিচে নিতে চাই, এই দেখেন নিচে চলে আসবে। আমি যদি উপরে নিতে চাই উপরে আসবে, এটা মাঝখানে নিতে চাই মাঝখানে। এখন এই সাইডে নিতে চাই সাইডে, এই সাইডে নিলে এই সাইড, এটা এখানে। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে। এখন কথা হইলো, এই যে ইলিশটা নিচ্ছি, এটা যদি অল্টারদের আরেকটা ইলিশ নেই এখানে, নিয়ে যদি এটা একটু ছোট করি, এরকম ছোট করলাম এবং এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম, লাল দিলাম। দেখেন, এই যে আমি লাল দিলাম, এই লালটা আমি মাঝখানে রাখবো সবার, এই যে এটার মাঝখানে, দেখেন এটার মাঝখানে রাখবো। এখন আমাদের কাজ হবে এই দুইটাকে সিলেক্ট করা। যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলে লাইনে যাব, দেখবেন অটোমেটিক আর্টবোর্ডের সাপেক্ষে কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এই সিলেকশন থাকাকালীন দেখেন এই দুইটাকে সিলেক্ট করছি না, ওইটা যেটা আমরা ঠিক রাখবো। যদি আমি বটটা ঠিক রাখতে চাই, তাহলে বটটার মধ্যে ক্লিক দিব। বটটার মধ্যে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা ব্লু কালারের সিগন্যাল চলে আসছে। আগে কিন্তু এরকম স্বাভাবিক ছিল। এখন বটটার মধ্যে ক্লিক দিলাম। তাহলে এটা আর নাড়াচাড়া করবে না। তখন এই লাইনটা যা দেখেন, এই লাইনটা কি হয়ে গেছে? কি অবজেক্ট হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে কি অবজেক্ট, এটা তালা মারা হয়ে গেছে। এখন এইটা ঘুরবে। এখন যদি মাঝখানে দেই, এইটা এই যে দেখেন মাঝখানে চলে আসে। এটা মাঝখানে দিলে এই যে মাঝখানে চলে আসে। তাহলে এটা লক হয়েছিল, এটা এখন মাঝখানে চলে আসে। তাহলে এই লাইনের কাজটা কি আমরা বুঝতে পারতেছি? এখন আমরা যদি এটার উপরে দিতে চাই, দেন উপরে। এটা যদি নিচে দিতে চাই, যে নিচে রে, তার মানে এটা কিন্তু কি অবজেক্ট অনুযায়ী আমার কাজ করতেছে। ক্লিয়ার বিষয়টা? ওকে। আমরা যদি সাইডে নিতে চাই, এই যে সাইডে, এই যে দেখেন সাইডে চলে আসছে। এটা কিন্তু সাইডের বাড়তি চলে আসছে কেন? কারণ এটা মাঝখানে অ্যালাইন করে দিলে এটা এখানে সাইডে চলে আসবে। কারণ এই সাইডটা কেন এরকম, কারণ এইটা দেখেন পুরোটা বক্স। আমি যদি এটার নিচে নেই, দেখেন এই বক্স অনুযায়ী কিন্তু এই যে এটাও এই এরিয়া অনুযায়ী কিন্তু এটুকু হইছে। বুঝতে পারছেন? এই বুঝতেছেন আপনারা? ওকে। এটারে যদি ধরেন আমি এখানে রাখলাম, এটারে অল্টার দিয়ে আরেকটা নিয়ে আসলাম, এই যে এটা নিয়ে এসে আরেকটু ছোট করলাম। এখন দেখেন এটা কালার আরেকটু অন্যরকম করে দিই, এরকম করে দিলাম। তাহলে এখন কয়টা হইলো? তিনটা। এই তিনটারে কিভাবে করবেন? এই তিনটারে সিলেক্ট করলেন, করে প্রথমে আগে কাজ কি করবেন? এই যে ধরেন এটা স্থির রাখবেন, তাহলে আগে এই দেখেন অ্যালাইন্ডে যান, যায়
এরকম এরকম করেন, এই দেখেন অটোমেটিক হয়ে গেছে না? আপনার কষ্ট করা লাগছে তো? এই দেখেন, কারণ এটার সাপেক্ষে এইগুলা হয়ে গেছে। এটা কিন্তু আবার ভাইঙ্গা ভাইঙ্গা দুইবারও করতে পারেন। কিভাবে দুইবার? আমাদের কন্ট্রোল যেতে চান, এরকম আছে। ধরেন এই দুইটাকে সিলেক্ট করলেন, এই দুইটার আগে করবেন, এটার পরে ধরবেন। তাহলে এটা কি অবজেক্ট ধরলেন? দুইটা কি করবেন? এই যে এখানেও চলে আসছে, এই যে এটারে করলেন। তারপর আবার এটা সিলেক্ট করে আবার এটাও সিলেক্ট করতে পারেন, এটাও, কারণ ঘটনা তো একটাই, মাঝখানে নিয়ে আসবে। তারপরে এটা শিফট সিলেক্ট করলেন, পরে আবার এটা ক্লিক দিয়ে এটা মাঝখানে, এই যে মাঝখানে, দেখো। তাহলে কি বুঝতে পারছেন এখন অ্যালাইনমেন্টের ব্যাপারটা? গুলোকে সেম হ্যাঁ, যে কোনো ডিজাইন কিছু না তারপর শেপ হিসেবে কাজ করি। হ্যাঁ। মূলত এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি অ্যালাইনমেন্টের প্রসেসটা আমি দেখাইলাম। আসলে তো আমরা ডিজাইন করার ক্ষেত্রে আপনার এখানে ডিজাইন গুলো আছে, এই যে লেখাগুলা, লেখাগুলা কোথায় আছে? এই যে যেমন ওই এই ডিজাইন গুলা করছে, ঠিক আছে? এই যে এই যে এখানে লেখাগুলা আছে, তারপরে এই শেপটা আছে, আছে না? এই শেপটা কিন্তু লেখার চাইতে এদিকে চলে গেছে। তাহলে আমরা যদি এটা কি অবজেক্ট ধরি, এই যে ক্লিক দিলাম, দিয়ে যদি এটারে এখনই করে দেই, এটা কিন্তু এদিকে সরে আসলো, দেখছেন? দেখছেন? আমরা যদি কন্ট্রোল জেড করি, এইটা, যেমন এটা একটু যদি এই যে এদিকে আছে, তাহলে এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম। তাহলে কি অবজেক্ট কোনটা? এটা। এটারে কি অবজেক্ট বানায়া আমরা কি করলাম? এটারে এখানে দিলাম, এই দেখেন সরে আসলো না এদিকে? এবং এটা সিলেক্ট করে এটারে কি অবজেক্ট ধইরা, এই দেখেন, এই দেখেন, এখন দেখেন সবগুলা কি সমান হইলো না? এবং এই যে লরেম ইপসামের যে ইটা বানাইছেন আপনি, এই দুইটারেও কি করবেন? গ্রুপ করলেন, গ্রুপ করে এটারে এরকম ধরে এটারে কি অবজেক্ট ধইরা এটারে যদি এরকম সরাই দেন, তাহলে কিন্তু এটা ঠিকভাবে কি হবে? আপনার ঠিক হবে। এটা বড় হয়ে গেছে, লার্ন মোডটা লেখাটা বড় হয়ে গেছে, তাই না? বড় হয়েছে না বাটনটাও? না না, টাইম শুরু করা যাবে না, এগুলা রেশিও নষ্ট হয়ে যাবে। এটা কমাই দিচ্ছি। এইটুকু তো ব্যাক স্পেস দেওয়া ছিল, জিনিসটা ছোট হয়ে গেল। আবার এই দুইটাকে ধইরা এটাকে কি অবজেক্ট ধইরা মাঝখানে অ্যালাইন করে দিলাম, এই যে দেখছেন? প্রত্যেকটা কাজই আপনার অ্যালাইন করতে হবে, দেখেন। এই যে এখানে আছে কি টেক কত পার্সেন্ট অফ, এই যে এটা তো বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করা যাবে না? একটু ছোট করি, দেখো, ওখানে রাখি, নিচে নামাবো। তাহলে এই দুইটা, সরি, এটা এবং এটা, এই দুইটা এটা কি অবজেক্ট, দুইটা এটা মাঝখানে গেলেন, গেলেন কোথায় গেল? এই যে এখানে চলে আসছে, এই এটা মাঝখানে হইলো। এখন এটা গ্রুপ বানাই, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, তাহলে দুইটা গ্রুপ হইলো। এবং এই দুইটারে দুইরা একটু ছোট করি, অল্টার দিয়ে, অল্টার এবং শিফট ধরে একটু ছোট করি, এত বড় দরকার নাই। ও এটা গ্রুপ হয় নাই, কন্ট্রোল দিয়ে গ্রুপ করি, একটু ছোট করি। এবং এইটা এবং এইটা, এই দুইটাকে ধরে এটাকে কি অবজেক্ট ধরে মাঝখানে কি করব? অ্যালাইন করে দেব। এই দেখেন, এখন দেখেন সুন্দর করে বসছে না? বুঝতে পারছেন? Okay, আচ্ছা, আমরা এটাকে কেটে দিলাম, এর মধ্যে একটু সেভ দিয়ে রাখি। এখন লেখা এবং শেপের মধ্যে আমরা কিভাবে এটারে সাজাইতে পারি, দেখেন। সেভ হইতে সময় নিচ্ছে কেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখেন কি ব্যাপার,
কয়জন আসছে? কে আসে নাই আজকে? জিসান আল ফারাবি। পুরো নাম মনে আছে? ওই যে যার সিগনেচার লোগো বানাইছিলাম। আচ্ছা, এখন ধরেন আমরা তো সোশ্যাল মিডিয়া আইকন নেওয়া শিখছিলাম, তাই না? আইকনটা কোথায় আছে? এই তো 8 এর 2 তে আছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কল আইকন। আমরা কল আইকনটা একটু নিয়ে যাই। মেইল এবং কল আইকনটা নিতে চাই। আচ্ছা, ইমেলটাই নেই। এপাশে নিয়ে আসলাম। তো বাদ দিয়ে তো করছেন এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইমেলের আইকন। এখন এটারে সাপেক্ষে আমরা একটা লেখা লিখবো, ওইটারেও কি করবো? সাজাবো। ঠিক আছে? তাহলে এখানে শিপ দিয়ে যদি আমরা এরকম একটা গোল সার্কেল নিই, এটার একটা কালার দিই, ধরেন কালো কালার, এরকম এটার নিচে পাঠাই দিই, হ্যাঁ, এবং এটারে সাদা করে দিই। এখন দেখেন, এটা কি এই নিচের থেকে উপরে থেকে সব দিকে সমান আছে? সমান নাই। তাহলে এটারে একটু ছোট করি আমি, একটু ছোট করি। এত বড় দরকার নাই তো, তাই না? এইটারও এত দরকার নাই, একটু ছোট করি। এখন এই যে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কি অবজেক্ট দুইটা কি করবো? মাঝখানে, এই মাঝখানে। দেখেন এখন কিন্তু ঠিক হইলো। তাহলে প্রত্যেকটা কাজে অ্যালাইন দরকার আছে কিনা? এখন এই দুইটারে কি বানাবো? গ্রুপ বানাইলাম। দেখেন, গ্রুপ বানাইলাম। এখন আমরা লেখা লিখবো, দেখেন আমাদের আসলে এত বড় তো থাকে না, এগুলো কিন্তু ছোট থাকে, তাই না? আইকন গুলা আমরা শিফট করে এই ধরনের এতটুকু রাখলাম। দেখেন, এটার আবার অল্টার দিয়ে এরকম আরেকটা রাখলাম। এটা যদি কন্ট্রোল ডি দেই, এরকম নিচে আরো আইকন চলে আসবে, তাই না? ওকে, তাহলে আমরা এখানে একটা লেখা লিখি, এটার ফ্রন্টের নাম দেই। কি ফ্রন্ট দিব? ইমেল কপিস রাখি। তো কি ব্যাপার, ফ্রন্ট ইনস্টল দেওয়া নাই? কি দেওয়া আছে? রবটো। আচ্ছা, রবটো মিডিয়ামটা নিলাম, এটার পিটিটা বাড়াই দিচ্ছি। তো এতটুকু রাখলাম, হ্যাঁ, ওকে। আচ্ছা, মিডিয়াম না, রেগুলারই রাখি। আচ্ছা, এখানে আমরা লিখি ইমেল, তাই না? আহ RAKIB, রাকিব GD @, gmail.com। আচ্ছা, এটা লিখতে পারি না এভাবে? আরেকটা নেই, আরেকটা রাখলাম। তারপরে এখানে আবার জিডি বিডি দিয়ে দিলাম আরেক। আচ্ছা, এটা 5 দিয়ে দিলাম। একটু ব্যালেন্স ঠিক রাখলাম আর কি এখানে, হ্যাঁ, এইভাবে। এখন দেখেন, এখানে আমরা কল আইকন এড করতে পারবো না। তো আনঅফ করি, কল আইকন একটা নিয়ে আসি। কন্ট্রোল সি দিছি, কন্ট্রোল ভি করি। দেখেন, এটাতে কি অবজেক্ট দুইটা কি করব? মাঝখানে, মাঝখানে অ্যালাইন করে দিলাম। হইছে না এখন? এখানে দুইটা গ্রুপ বানানো লাগবো নাকি? গ্রুপ না বানাইলে হবে? আচ্ছা, এইগুলা ধরেন আরো অন্যান্য ওয়েবসাইট, ওয়েবসাইট কই, লিঙ্ক কই? নাই? আচ্ছা, ওকে। আচ্ছা, দুইটা দিয়ে দেখায়। থাকে ওইগুলো থাকে। এখন দেখেন এই লেখাগুলা যদি এই দুইটারে অল্টার দিয়ে আমরা এখানে এবং শিফট দিয়ে যদি এখানে ছেড়ে দিই, ছেড়ে যদি কন্ট্রোল ডি করি, তাহলে কিন্তু বারবার এগুলা রিপিট হবে। এখন খালি যায় এখানে এডিট করলে হবে না, এরকম ক্লিক করে দেখেন, ডাবল ক্লিক করলাম, এখানে নাম্বার দিব, প্লাস
881712001122 দিলাম। তাহলে এটার আবার কপি করি, এখানে দিয়া 2 3 দিয়ে দিলাম, তাহলে তো হইলো, তাই না? আচ্ছা, এখানে ধরেন আবার দিয়ে দিলাম, এ না ওয়েবসাইটের অ্যাড্রেস থাকতে পারে, তাই না? ওয়েব আইকন কোথা থেকে নিয়ে আসবো? একটা নিয়ে আসি। আমরা জাস্ট একটু কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, আপনারা ইয়ে থেকে নিয়ে আসবেন, কোথা থেকে মনে আছে? ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবেন। আমি কিন্তু সময় স্বল্পতার জন্য দ্রুত দেখাচ্ছি। এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা কি করব, ইমেজ ট্রেস এক্সপান্ড করে দিয়ে আনগ্রুপ করতে পারতাম, তাই না? আমি তাড়াতাড়ি দেখাইলাম, হ্যাঁ জিনিসটা। এখন এটারে দুইটা, এখন এটারও কি করে দেব, গ্রুপ করে দিলাম। ওকে, এখন দেখেন এই যে এই কাজটুকু করলাম, এখানে এগুলা যদি এরকম থাকতো, দেখেন আমি কিন্তু সবগুলা ওই কন্ট্রোল টি মারে এই যে এরকম থাকতো, জিনিসটা কেমন দেখা যাইতো বলেন? বিশ্রী না? আর এই যে সাজানো ছিল, এই যে এরকম একটু সাজানো আছে, সবগুলো একটু মোটামুটি সাজানো আছে, যদিও সাজানো না, তারপরে কিন্তু জিনিসটা সুন্দর লাগতেছে। বুঝতে পারতেছেন? এই ডিজাইনটা হইলো সাজানো। ডিজাইন মানে হচ্ছে সাজানো। আপনি যত সাজাতে পারবেন, তত আপনার ডিজাইন নিট এন্ড ক্লিন হবে, সুন্দর হবে। আচ্ছা দেখেন, এখানে এগুলার একটা ব্যাকআপ রাখবেন। সবসময় কি করবেন, এগুলো লেখা যাইতেছে কিন্তু, হ্যাঁ, এটার অল্টার দিয়ে আমরা একটা ব্যাকআপ রাখি। তার মানে কি, এখন আপনি এটা কি করতে পারবেন, পরবর্তী দরকার পড়লে হ্যাঁ, ইউজ করতে পারবেন। এখানে আপনার চেঞ্জ করতে পারবেন সহজেই। এখন দেখেন, এই দুইটারে আমরা যদি গ্রুপ করি, লক্ষ্য করেন এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটারে যদি গ্রুপ করে দিই, কই গ্রুপ অপশন আসে না, গ্রুপের অপশন দেয় না, দেখছেন? বিপদ না? গ্রুপ দিছে, মানে এগুলা গ্রুপ, এই যে না আসলে কন্ট্রোল জি চাপবেন, সিলেক্ট করে কন্ট্রোল জি, এখন দেখেন আবার আনগ্রুপের অপশন ঠিকই দিচ্ছে। মানে জোর করে গ্রুপ করতে হয়। এটারও গ্রুপ করে দেন, দেখেন গ্রুপ দেয় নাই, তার মানে কি কন্ট্রোল জি চাপতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল জি, আবার এটারও কন্ট্রোল সি দিয়ে দেবেন এইখানে। আচ্ছা, এখন আমাদের এই দুইটার সাব, এই যে এটা একটা গ্রুপ, যখন গ্রুপ হবে এটা কিন্তু একটা অবজেক্ট হিসেবে গণ্য হবে, এটা একটা, বুঝতে পারছেন? এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি এটাতে কি অবজেক্ট রাখলাম, এটা নড়াচড়া করবে না। এই দুইটার মাঝখানে, যেখানে এখান থেকে যে দূরত্ব, এখান থেকে এই দূরত্বটা কি সমান, তার মানে এই দুইটার মাঝখানে আমি রাখতে চাইতেছি। তাহলে আমাদের কোথায় যেতে হবে, এই যেটা ভার্টিক্যালি সেন্টার, কি অবজেক্ট, তো এটা সিলেক্ট করছি। এই দেখেন এখানে চাপ দিলাম, এখন দেখেন এটা হইলো না। তারপরে এটাতেও সেম, এই দুইটাকে সিলেক্ট করে এটাতে কি অবজেক্ট ধইরা, এটাও মাঝখানে, এই দেখেন উঠতেছে, অ্যালাইনমেন্ট হইতেছে। এই দুইটারে ধইরা এটাতে কি অবজেক্ট ধইরা এইখানে এটা উঠছে। এখন এইগুলা হচ্ছে, আমরা চাইলে এটার বাদ দিই একটু, হ্যাঁ, এটা একটু বাদ দিয়ে আমরা এখন যেহেতু এটা দিয়ে কাজ করছি একটু, তাই না? আরেকটু কাজ করি, এই সবগুলাকে ধইরা এটারে এটারে কি অবজেক্ট ধইরা, এই গ্রুপটারে কি অবজেক্ট ধইরা আমরা লেফটে অ্যালাইন করতে পারবো না? এখন অ্যালাইন তো চলে গেছে, অ্যালাইনটা এইখান থেকে নিয়ে আসলাম, এই এখন দিলাম, দেখেন সবগুলা কি এখন এই দিক থেকে হইলো না, সমান লাইন বাই হইছে। ওকে দেখেন, তাহলে এই লাইন বাই যখন হইছে, এই লাইনগুলা আমরা কি করব, এখন অল্টার দিয়ে এখন একটা ব্যাকআপ রাখলাম, এখন মোটামুটি ঠিক আছে। এখন ব্যাকআপ রাখলাম, এখন দেখেন এই যে গ্রুপগুলা, এগুলা তো আমরা অল্টার দিয়ে চাপ দিয়েছিলাম, সমান অল্টার শিফট দিয়ে সমান ভাবে আইছে।
আর কোনো ঝামেলা নেই। ওকে? এখন আমরা এইগুলারে আনগ্রুপ করব। দেখেন, এগুলারে আনগ্রুপ করব, এগুলারে আনগ্রুপ করব। এগুলা কিন্তু লেখা। আর এটা হচ্ছে শেপ। এখন এই লেখাটার এরিয়াটা দেখেন কত বড় নিছে। একটু বেশি নিছে না? এই সবগুলা লেখা সিলেক্ট করে আমরা কি করে দেব? ক্রিয়েট আউটলাইন করে দেব। যখন আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব এগুলা কিসে পরিণত হবে? শেপে পরিণত হবে। এখন কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন না। এখন এইগুলা এই ২ টাকে ধইরা আবার কি করতে হবে? এই যে দেখেন গ্রুপের অপশন এখন দিছি। এই ২ টাকে ধইরা কি করবেন? গ্রুপ করবেন। আবার এই ২ টাকে ধইরা কি করবেন? গ্রুপ করবেন। তাহলে এগুলা যে গ্রুপ হইলো, এখন আপনি আবার এটারে কি করবেন? এলাইন করবেন মাঝখানে। দেখেন এখন এই ২ টাকে ধইরা এটার কি অবজেক্ট ধইরা। এখন দেখেন মাঝখানে এলাইন করবেন। এখন দেখেন ২ পাশে আ এখন দেখবেন যে আরো এই দেখেন আরো উপরে উঠলো না? এখন হইছে পারফেক্ট ভাবে আপনার কি হইলো? কাজটা হইলো। আচ্ছা। তারপরে আবার এটারে ধরেন, এটার গ্রুপ করা হইছে এগুলা? হ্যাঁ, গ্রুপ করা হইছে। এই দেখেন যখন গ্রুপ করা হইছে কোন পর্যন্ত এরিয়া? একদম একদম লাইন বরাবর। লাইন বরাবর। আর এইখানে, এখানে তো গ্রুপ করা। এটা দেখেন বক্স বরাবর। দেখছেন? হ্যাঁ। এখন এই ২ টাকে সিলেক্ট করে এটারে কি অবজেক্ট ধইরা এটারও মাঝখানে এলাইন করব। হইলো? আচ্ছা। আবার এটারে ধইরা এখানে কি করে দিব? সরি এটারে আচ্ছা এটা উপরে উঠছে। এখন এইগুলাকে ধইরা এইটারে কি অবজেক্ট ধইরা এটা লেফটে এলাইন করব। এই দেখেন আরেকটু সরলো। দেখছেন? আচ্ছা। ওকে। এখন যেহেতু এটা সরছে আমরা এটাকে ধইরা সম্পূর্ণটার একটা গ্রুপ বানাবো। এটারে কন্ট্রোল জি দিয়ে দিলাম। আবার এটারে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম। এখন এগুলা একটা গ্রুপ এই দেখেন বক্স চলে আসছে। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তাহলে এখানে ৩ টা গ্রুপ হইছে না এখন? দেখেন। এখন এই ৩ টা গ্রুপটারে এটারে সিলেক্ট করে যদি আমি লেফটে এলাইন করি তার মানে ঠিকই আছে। এখন কথা হচ্ছে এখানে যে দূরত্ব, এখানে দূরত্ব এগুলা ঠিক আছে কিনা? এগুলা মেইনটেইন তো করতে হবে। ধরেন উপ এটা একটু উপরে আছে। এরকম উপরে আছে। আমি যেহেতু করে নিছিলাম ওইটা ঠিকই আছে। এখন এটা উপরে আছে, এইটা ঝামেলা হইতেছে। হইতেই পারে এরকম। তাহলে এগুলারে ডিস্ট্রিবিউশন করতে হবে। এগুলা সিলেক্ট করে আমরা যাবো অ্যালাইন্ড এ। অ্যালাইন থেকে কি যাবো? অ্যালাইন টু কি? এই সিলেকশন। এই সিলেকশনে যাবো। যাই সেটা আমরা যাবো এই যে দেখেন ডিস্ট্রিবিউট অবজেক্ট। এটা মাঝখানে যেটা আছে এটা যদি আমরা চাপ দেই, দেখেন এই যে দেখছেন? এইটা থেকে এটা দূরত্ব কিন্তু এখন কি হয়ে গেল? সমান হয়ে গেল। সমান হয়ে গেল। এইখানে দিলে এটা উপরে, উপরে হবে। এই দেখেন। এটা দিতে হবে ভার্টিক্যালি, এটা কি হয়ে গেল? ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এখন ধরেন আপনি এটা একটু চাপানো আছে, মানে এতটুকু। ওই যে এরিয়া যতটুকু আছে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আপনার সাজাবে। দেখেন এটা কিন্তু এরকম আছে। এখন দেখেন আমাদের এয়ারলাইনে যেতে হবে। কোথায় যেতে হবে? এই যে সিলেকশন, তারপর এই যে মাঝখানে। এই যে দেখেন। দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি পুরাটাকে কি করবেন? একটা গ্রুপে পরিণত করবেন। কন্ট্রোল জি তে গ্রুপ করলেন। তাহলে দেখেন শুধু গ্রুপ আর এলাইন। এখন এই জিনিসগুলা আপনি যদি আবার এলাইন করতে চান, ধরেন আপনি আরো এদিকে নিবেন। কিভাবে নিবেন? ধরেন আপনি এখানে একটা শেপ নিছেন। কথার কথা। ধরেন এখানে একটা শেপ নিছেন, হ্যাঁ? এখানে নাম লিখি একটা, হ্যাঁ? কি দিলাম? জন ডো। এবং এই জন ডোটা আমরা একটু বড় করে দিব, হ্যাঁ? রোবটর হচ্ছে বোল্ড এবং এটার পিটিটা বাড়ায় দিচ্ছি। দেখেন
একটু বড় করে দিলাম, হ্যাঁ? আর এটার ডেজিগনেশন দিয়ে একটা অল্টার ধরে কপি করলাম, নাম দেই, ওই চলে গেছে লেখা। আর ওর আচ্ছা, এখন দেখেন আমি গ্রাফিক ডিজাইন দিছি, এটা পোর্ট রাখবো না, এটা আসলে রেগুলার রাখবো এবং এটা পিটিটাও কমাই দিব। এখন এগুলাকে আমরা টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিতে পারবো, মানে সবগুলা বড় হাতের লেখা। এটা একটু কমাই দিই। আচ্ছা, কমাই দিয়ে আমরা এখানে রাখি এবং আমরা এখন যাব ক্যারেক্টরে, ক্যারেক্টর থেকে এটার ভি এর পরিমাণটা একটু বাড়াই দিই। এই যে ভি এর পরিমাণ বাড়াইলে কি হবে, এটা স্পেসিংটা বাড়বে, দেখাইছিলাম না? এটা এক্সপ্লেন অনেক আচ্ছা, এই যে ভি এ বাড়াই দিলাম, এটা স্পেলিংটা বাড়বে। এইটা কিন্তু সবসময় এটা ধরে নিবে আবার স্পেসিংটা। এটা আবার যখন আবার নতুন করে এখানে কাজ করবেন, দেখেন আমি যদি এসডি লিখি, দেখেন এখানে লিখতে দিতেছি নতুন করে। কোথায় লিখলাম, ও আচ্ছা, যেমন এস ডি, দেখেন স্পেস চলে আসছে না? দেখেন এইটা হচ্ছে আসলে এই ক্যারেক্টারের কারণে। এই দেখেন এই ক্যারেক্টারটা লাস্টে যে আপনি এখানে বিয়েটা বাড়াই নিলেন, এর জন্য কিন্তু এই যে বিয়ে, এটাকে কি করে দিবেন, এই জিরোতে রেখে দিবেন, তখন আবার এটা ঠিক হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এইটা কিন্তু আগেরটা ধরে নিছে, বুঝছেন? ওগুলো কাইটা দিই। আচ্ছা, তাহলে এই যে জন্ডো গ্রাফিক ডিজাইনার, এটারে আমরা কি করব, একটা অল্টার দিয়ে এরকম ব্যাকআপ রাখলাম, হ্যাঁ দেখেন। এখন এই দুইটাকে ধরেও কি করে দিব, ক্রিয়েট আউটলাইন করে দিব। হ্যাঁ, ওই কিবোর্ডটা এটা সিলেক্ট করে খালি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করছি। এখন এটাকে ধরে এটারে কি ধরবো, কি অবজেক্ট ধরে এটারে লেফটে অ্যালাইন করলাম, এই দেখেন লেফটে করতেছি আমি, ধরেন। ওকে, তাহলে এই দুইটারে এখন আবার গ্রুপ বানাইতে পারবো না? গ্রুপ, এখন দেখেন তাহলে এখানে গ্রুপ কয়টা হইলো, দেখেন এই সবগুলাকে সিলেক্ট করলাম, যেমন জন ডো, এটারে সাপেক্ষে এগুলো সবগুলা সরাব, এই দেখেন বাম দিকে অ্যালাইন করে দিলাম, দেখেন এখন ঠিক আছে না? একটু ছোট করে দেই, আর দরকার নাই। আর ধরো এখন এটা নিচে নামাই, দেখেন আমরা এইভাবে করতে পারি কিনা, পারবো না? আচ্ছা, আমরা তো আসলে এক কালার ইউজ করতেছি, আমরা একটু অন্য কালার। হ্যাঁ, না আমি জাস্ট অ্যালাইন দেখাচ্ছি তো, ওই জন্য এই যে দিলাম। চাইলে একটু হালকা কালার পরিবর্তন করে দেখাই, দেখেন। তাহলে আমার কি করতে হবে, এগুলা এখন যেহেতু আমার কি শেষ, কি করা শেষ, অ্যালাইন শেষ, এখন আমরা একটু আনগ্রুপ করে কাজ করতে পারবো, বা ভিতরে ডাবল ক্লিক করে ঢুকেও আমরা কাজ করতে পারবো। দেখেন, ধরেন এখানে আমরা একটা হলুদ কালার দিব, ইউজ করবো এরকম একটা হলুদ কালার, দেখেন সিম্পল, জাস্ট এইটা আমরা ইউজ করতে পারি কিনা, পারি না? হলুদ করলাম, এটারে কালো করে দিই, এটার মতো কালো, তাহলে দুটো, এই তো ঠিক আছে, চেঞ্জ করে দিলাম। এই যে এইটা জন ডো আছে, এর ভিতরে ঢুকে এই যে ডো এর কালারটা এটা সিলেক্ট করলাম, তো আনগ্রুপ করি, এটার আবার আনগ্রুপ করে, এখন এটাকে সিলেক্ট করে এই আইড অফার দিয়ে এটার মতো কালার দিলাম, এই যে দেখেন এটা হয়ে গেছে। এবং এটা যেহেতু অনেক বড় দিচ্ছি, এটা আসলে এত বড় দরকার নাই, কারণ এতটুকু দিলাম, দিয়ে এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি, এরকম কালার করে দিতে পারি, দেখেন এখন কিন্তু
এরকম এটার আরেকটা ভেরিয়েন্ট বানাই দেখেন। এটা আরেকটা ভেরিয়েন্ট আমরা সহজে বানাইতে পারি। এটারে লক করে দিব। কন্ট্রোল টো দিয়ে কি করে দিব? লক করে দিব। তাহলে এটার কালার আর পরিবর্তন হবে না। সহজে কালার কিভাবে বানাইতে পারি? আমরা যাব কিসে? ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন ক্লিক করব এই কালার গুলো পরিবর্তন হবে এবং এখান থেকে যায়া যদি আমরা এরকম একটা ব্লুইশ কালার দিয়ে দেই, দেখেন এগুলো পরিবর্তন হয়ে যাবে। এই যে ২ টা ভেরিয়েন্ট হয়ে গেল। এবং এখানে আমরা চাইলে এটার কালারটা একটু পরিবর্তন করে দিতে পারি। দেখেন। এখন এই যে আমি এই যে কাজটা আমি দেখাইলাম, ওই সেম কাজটা আপনাদের আগে বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? স্যার। কিন্তু এখন আপনাদের প্র্যাকটিস করতে হবে এই বিষয়টা। যেটা হচ্ছে আমি একটু আগে আপনাদের দেখাইলাম। এটা তো করবেনই। আমরা এটার একটা সেভ দিয়ে রাখলাম। হ্যাঁ? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এমনি লাগবে। কি লিখবেন? এটা তো ডিজাইন। ডিজাইন। এটা তো আসলে বিজনেস কার্ডের ডিজাইন আমি একটা ফ্রি ফরম্যাটে দেখাইলাম। এর পরবর্তীতে এগুলা দেখাবো। আমাদের ডিটেইলস কি আছে এগুলো এডিট করো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আপনাদের জাস্ট ওটা লিখে নিয়ে আসতে বলছি। এই যে এইগুলা। এখানে লিখবেন না। এখানে আমি যেরকম ডেমো লিখছি না, ডেমো দিয়েই বানাবেন। আর এগুলো আপনারা লিখে নিয়ে আসবেন। আমি না, আপনার কাস্টমাইজ করা দরকার নাই। আমি যেভাবে লিখছি ঠিক এইভাবেই লিখবেন। ঠিক আছে? যেটা লিখছি এটাই লিখবেন। সেম কপি করবেন। এটাই বানাবেন। ক্লিয়ার বিষয়টা? আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের ইয়েতে। এরকম ২ টা এটা করবেন আর ওটা লিখবেন। লিখে নিয়ে তথ্যগুলো। আচ্ছা। এখন আপনাদের কি কাজ করতে হবে আমি দেখতেছি। তাহলে এটারে একটু এক্সপোর্ট করে দেই। এই ছবিটা নিয়ে নিয়ে ওরে ইয়ে দিয়ে দিয়ে, হ্যাঁ? দেখছেন? দেখা যাচ্ছে? স্যার। এই হচ্ছে ব্যাপার। এরকম কাজটা করে কোথায় দিবেন? ওই ইয়েতে পোস্ট দিবেন। হ্যাঁ, Facebook গ্রুপে। যে জাস্ট কি লিখবেন ওইখানে? ক্লাস নাম্বার এত, ওই অ্যালাইন এর কাজ এগুলো লিখতে পারেন বা হচ্ছে যাদের ক্লাস নাম্বার এত এটা দেখাইলে পরে। হ্যাঁ, বেস নাম্বার তো লিখতেই হবে। আমি তো আমি তো পুরা প্রসেস দেখাই দিছি। ওকে। এখন আসি, এখন আপনারা প্র্যাকটিস কি করবেন? কন্ট্রোল যদি ধরেন ক্লায়েন্টের এই লেখাটার মধ্যে ধরেন রাকিবের জায়গায় এখন আরেকটা বি দিতে হবে। কিভাবে দিবেন? এই যে ব্যাকআপটা লিখছেন, বারবার কি আপনি লিখবেন আবার? এই যে ব্যাকআপ রাখছেন, এইখানে আইসা আবার কি করবেন? এখানে, এখানে হ্যাঁ, ওর চাহিদা অনুযায়ী ধরেন একটা বি দিতে হবে। বি দিলেন, তখন আপনার জন্য সুবিধা হইল না কাজটা। এটারে ক্রিয়েট আউটলাইন কইরা ওইখানে শুধু বসায় দিবেন। শেষ। এর জন্য ব্যাকআপ নিয়ে কাজ করা আপনাদের ১ম থেকে শিখতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আপনারা যেটা করবেন আমি যেটা বলতেছি এটা দেখেন। এটা কিন্তু এখানে থাকবে। এটা যেমন আমি একটা স্কোয়ার নিলাম। দেখেন। এরকম একটা স্কোয়ার নিলাম কন্ট্রা শিট ধরে। এই স্কোয়ারটা ১ম এ এটারে এরকম ৫ টা কি করবেন এরকম ৬ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। ৭ টা কি করবেন? এরকম করবেন। এটারে একদমই এই কোণায় আপনি সেট করবেন। তাহলে এই অ্যালাইন করবেন কিভাবে? এটা কি থাকবে? এই যে আউটপুট। এখন দেখেন এখানে তারপর উপরে। এটা কিন্তু এটার একটা কালার দিলেন। একেকটা একেক কালার দিবেন। ধরেন এটার একটা কালার দিলেন এই লাল। অ্যালাইন দেওয়া শেষ। এটা এই কালার দিলেন। এবং এটা ধরেন। এটা ধইরা এটারে কোথায় দিবেন? অ্যালাইনে এই লেফটে উপরে দিলেন। ঠিক আছে? আচ্ছা। এটার একটা কালার দেন। এটা দিলেন।
আবার এটারে এখানে মাঝখানে দিবেন, তাহলে কিভাবে অ্যালাইনে যাবেন, এই মাঝখান থেকে সিলেক্ট করে তারপর আবার উপরে দিব, এই দেখেন, বুঝছেন এগুলা? তাহলে কি অ্যালাইনের প্র্যাকটিস? হ্যাঁ, এই দেখেন আবার এখন এটারে ধরলাম, এটারে সিলেক্ট করলাম, এটার মাঝখানে অ্যালাইন করব কিভাবে, তাহলে এটার আগে মাঝখানে, তারপর আবার লেফটে, এই যে দেখেন এখানে এটার একটা কালার দেন এরকম। এখন এটারে প্র্যাকটিস, আবার অ্যালাইনে যাবেন, অ্যালাইন টু আর্টবোর্ড, এটা হলো মাঝখানে, এটা হচ্ছে এখানে, এটা মাঝখানে, যে এখন এটা কালার দেন এরকম। এখন এটা হচ্ছে অ্যালাইন যান, যায় সেরা ধরেন মাঝখানে মাঝখানে, এটা কালার দেন এরকম দিলেন, তাহলে আরো এখানে আরেকটা করতে হবে তাই না, আরো দুইটা দিতে হবে তাই না, তাহলে মিল হবে। তাহলে এটাকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দেন, এক অ্যালাইনে যান, এটা লেফটে নিচে, তারপর এটা সিলেক্ট করেন কুইরা, এটার একটা কালার দেন, আচ্ছা আগেরটাই সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট করেন অ্যালাইনে যান, অ্যালাইনে যান, এই মাঝখানে নিচে, তাহলে এটা থাকলো। এখন এটার একটা কালার দিলাম এরকম, অ্যালাইনে যান, এটা হচ্ছে সাইডে নিচে, ক্লিক দেন এখানে, দেখ কয়টা, 9টা, তাহলে 9টা এরকম নিবেন, নিয়ে এইগুলা কাজ আপনি করবেন। এখন আবার এটার কি করবেন, ধরেন আরেকটা ছোট দিকে নিলেন এরকম, নিয়ে এটার কালার করে দিলেন সাদা। এখন এই সাদা করলেন, এই দুইটা সিলেক্ট করলেন, পরে এটাতে কি অবজেক্ট ধইরা মাঝখানে, এই মাঝখানে দেখেন, এই যে এই কাজটুকু দেখাইলাম, এইটুকু কাজই এখন আপনারা করবেন প্র্যাকটিস। আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।